বিজেপি আর তৃণমূল মিলে এই এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করে সাধারণ মানুষকে মূল ইস্যু থেকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। আতঙ্কের পরিবেশের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই খলিশানির একটি জাহির নামে একটি ছেলে সুসাইড করেছে। মাত্র 30 বছর বয়স, 30 বছরের ছেলে সুসাইড করবে, এটা মেনে নেওয়া যায়? আতঙ্কে মানে ভারত সরকারের দেওয়া তথ্যতে জানা যাচ্ছে যে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে। বাংলার বাতাসে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। বিহলে যিনি হবে তাকে নিরপেক্ষতা থাকতে হবে। 2002 সালের আগে ভারতবর্ষে ইতিপূর্বে 12 বার এসআইআর হয়েছে, 2002 সালেও এসআইআর হয়েছে। তখন এইরকম আতঙ্কের পরিবেশ ছিল না। কেউ সুসাইড করেছে বা কেউ ঘাস মারা ওষুধ দিয়ে খেয়েছে, কেউ গলায় দড়িতে টেঙে যায়নি। কিন্তু এখন বিজেপি আর তৃণমূল মিলে এই এসআইআরকে পলিটিক্যাল এসআইআর করে সাধারণ মানুষকে মূল ইস্যু থেকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। মূল ইস্যু শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের ইনকাম বৃদ্ধি, এইগুলো কিন্তু এগুলো থেকে তাকে দূরে সরিয়ে জন্য আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আর আতঙ্কের পরিবেশের শিকার হচ্ছে সাধারণ মানুষ। এই খলিশানির একটি জাহির নামে একটি ছেলে সুসাইড করেছে। মাত্র 30 বছর বয়স, 30 বছরের ছেলে সুসাইড করবে, এটা মেনে নেওয়া যায়? আতঙ্কে মানে কী ধরনের বিষ তুলেছে মানুষের মধ্যে, আতঙ্ক তৈরি করেছে সমাজের ওপর। তাই দায়িত্ব তৃণমূল বিজেপি। কারণ বিজেপি নেতারা বলছেন যে 1.5 কোটি রোহিঙ্গা আছে, তাড়িয়ে দেবো। তো রোহিঙ্গা 1.5 কোটি কোথায় আছে? ভারত সরকারের দেওয়া তথ্যতে জানা যাচ্ছে যে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে। তাহলে অসত্য তথ্য দিয়ে শুভেন্দু অধিকারীরা বা বিজেপিরা বাংলার শান্ত বাতাসকে অশান্তর দিকে ঠেলে দিতে চাইছে। বাংলার বাতাসে আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আর তৃণমূল কংগ্রেস এটাতে মজা নিচ্ছে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। তার দায়িত্বটা এখানে যে জাহির যে সুসাইড করেছে, এর দায়ভার নিতে হবে বিজেপিকে, নিতে হবে তৃণমূলকে। রিসেন্ট অ্যাক্টিভিটি কী আছে তাদের জন্য অপশান দেওয়া ছিল। অনেক ক্ষেত্রে আমরা বিএলওদেরকেও চেঞ্জও করেছি, বিএলওদের এগেনস্টে আমরা কমপ্লেনও করেছি। যদি এই ধরনের কোনো থাকে তাদের আমাদের তথ্য দেবেন। আমরা কিন্তু এটা তো উচিত নয়। বিএলও যিনি হবে তাকে নিরপেক্ষতা থাকতে হবে। এবার কোনো না কোনো দলের কাউকে ভালোবাসা থাকতেই পারে। সক্রিয় যদি কেউ হয়ে যায় তার দ্বারাই ভালোটা আশা করা তো দিতে হবে। সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদিও আমি একটা কথা বলবো, বিএলও নিয়ে অনেক বিতর্ক আছে। সবথেকে বড় কথা, সমস্ত বিএলওর ঠিকঠাক তারা বিএলওদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয়নি। ফলে অনেক বিএলওরা এখনও কনফিউজ কীভাবে কী করতে হবে, অনলাইনে কিভাবে আপলোড করতে হবে, সম্পর্কের জায়গায় কি করতে হবে। নির্বাচন কমিশনের আমি বলবো পূর্ব প্রস্তুতি ছাড়াই এসআইআরটা করাচ্ছে। আর ফর্মের ক্ষেত্রেও অনেক কনফিউজ রেখে দিয়েছে। তারপরে বলবো নির্দিষ্ট নিয়ম নির্দেশিকা মেনটেন করে ফিল আপ করুন। আর যারা বিএলওর ক্ষেত্রে যাদের আছে, যদি কোনো অবজেকশন থেকে আমাদের কাছে আসলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সিইওকে জানাবো। সেটা অন্যায় হচ্ছে, তার এগেনস্টে তো কমপ্লেন করার জন্য তো সিইও তো আপনাকে যে অপশান দিয়েছে সেটা ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি সিইও ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমাদেরকে জানান।